দর্শক, এই মুহূর্তে সহকর্মী মানিক শিকদার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় স্মৃতিসৌধ থেকে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। স্মৃতিসৌধে এই মুহূর্তের খবরাখবর কি আমাদেরকে জানান। আফিফা, আপনি জানেন যে স্বাধীনতার ৫৫ বছরে কিন্তু ইতিমধ্যেই পার হয়ে গেছে এবং ৫৬ বছরে পদার্পণ করলো। এবং এই স্বাধীনতার ৫৬ বছরের পদার্পণ উপলক্ষেই স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে সকাল থেকেই কিন্তু অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি সাভার জাতীয় স্মৃতিসৌধে। এবং যেটা লক্ষণীয় যে অন্যান্য বারের তুলনায় আমরা যদি দেখি যে জনসমাগম ভিড় হলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী থেকে শুরু করে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিশেষ করে চিকিৎসক, প্রকৌশলী, তারা কিন্তু পর্যায়ক্রমে এখানে এসে এখানে ফুল দিচ্ছেন। আপনি আরেকটি বিষয় লক্ষণীয় যে এবার নিরাপত্তার সেরকম কিন্তু কড়াকড়ি একটা বিষয় খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। এটা শিথিল নিরাপত্তা এবং অনেকেই আসছে স্বাধীনভাবে এখানে যার যার পোশাকে, রঙিন পোশাকে, বিশেষ করে লাল সবুজের পোশাকে নিজেদের পরিধান করে মাথায় লাল সবুজের পতাকা বেঁধে অনেকেই ছুটে আসছেন। আমরা দেখেছি জুলাই যোদ্ধারাও এসেছেন এবং তারা একই সাথে মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন এবং পাশাপাশি জুলাই যোদ্ধাদের প্রতিও তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং তারা বলেছেন যে জুলাই যোদ্ধাদের হত্যার যে বিচার তারা দাবি করেছেন, সেই সাথে হাদি হত্যার বিচারও দাবি করেছেন। আমরা দেখেছি বেশ কিছু শিশু, কিশোর, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ একান্তই ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এখানে এসেছেন এবং শুধুমাত্র শহীদের প্রতি এবং যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, এছাড়া ৩০ লাখ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতা বাংলাদেশকে আগামীতে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের যে আকুতি ছিল, তারাও এটাও কিন্তু ফুটে উঠেছে আজকের এই জাতীয় স্মৃতিসৌধে। তো আফিফা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ।